সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই বাসায় ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে নতুন একটি ক্লাস, যে ক্লাসটি এর আগের ক্লাসের ধারাবাহিকতায়। এর আগের ক্লাসে আমরা বিভিন্ন রকম যেমন বীজগণিতিক রাশি, উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য এগুলো আলোচনা করেছি। আজকে ওই অধ্যায়েরই কিছু বিষয় যেগুলো না জানলেই নয়, এমসিকিউ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়গুলোর মধ্যেই প্রথমে আমরা আলোচনা করব অভেদ নিয়ে। অভেদ কি তোমরা জানো হয়তোবা, তবুও বীজগণিতের অভেদ বিষয়টা একটি গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে এই অভেদ বলতে তোমরা কি বুঝো? অভেদ এবং সমীকরণ এর মধ্যে কিছুটা হলো পার্থক্য রয়ে গেছে। যেমন দেখো, যদি আমরা পিএক্স একটা বহুপদী এবং কিউএক্স অপর একটি বহুপদী, এই দুইটি বহুপদী যদি এক্স এর সকল মানের জন্য যদি সমান হয়, তাহলে তখন আমরা পিএক্স এবং কিউএক্সকে সমান আকারে প্রকাশ করে আমরা অভেদ বলতে পারবো। কিরকম? বলা হচ্ছে যে পিএক্স একটা বহুপদী, কিউএক্স অপর একটি বহুপদী, এক্স এর সকল মানের জন্য যদি পিএক্স সমান কিউএক্স হয়, আমি কিন্তু সমান চিহ্ন মানে দুটা দাগ, এটা সমান চিহ্ন আমরা সবাই জানি। এখানে যদি আমরা তিনটা দাগ ইউজ করি, হয়তো অনেক সময় তোমরা দেখে থাকবে যে এই তিনটে দাগ ব্যবহার করা হয়, এগুলো কিন্তু অভেদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে পিএক্স এবং কিউএক্স যদি সকল এক্স এর জন্য সমান হয়, তাহলে আমরা পিএক্স অভেদ কিউএক্স এটাকে সমান চিহ্ন দিয়ে অনেক সময় প্রয়োগ করা বলা হয়ে থাকে। আবার একরে এই তিনটা দাগ দিলেই কিন্তু অভেদ প্রকাশ করা হয়। সাধারণত অভেদের চিহ্ন আমরা এই চিহ্ন ব্যবহার করে থাকি অভেদের ক্ষেত্রে। এটা মনে রাখবা। যেমন যদি আমরা লিখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, খেয়াল করো, এটা আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখি। এটা কিন্তু একটা অভেদ, যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে সমান চিহ্ন ইউজ করে থাকি। তো অভেদ তিনটা দাগ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু সমান চিহ্ন ইউজ করেও থাকি আমরা বিভিন্ন ক্ষেত্রে। এই জন্যে যেমন যদি এক্স এবং এক্স ইন্টু এক্স প্লাস টু, এটা সমান কি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স। খেয়াল করো, এক্স এর মান আমরা এখানে এক্স এর মান যা বসাবো ডান পাশে বাম পাশে কিন্তু এর মান সমান হবে, তখন এটাকে আমরা এটা অভেদ, উপরেরটা অভেদ হবে, নিচেরটাকে আমরা অভেদ বলতে পারি। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, তাই কি সমান চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা যাবে না? হ্যাঁ, যাবে, কিন্তু যেহেতু অভেদ তিনটে দাগ দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। যখন তিনটা দাগ ইউজ করা হয় তখনই মনে প্রশ্ন জাগে যে তিনটা দাগ কেন? তাহলে বুঝতে হবে এটা একটা অভেদ, অর্থাৎ এক্স এর সকল মানের জন্যই কিন্তু এটা সমান। কিন্তু সকল সমীকরণের ক্ষেত্রে এটা হয় না। যেমন এর আগের ক্ষেত্রে এক্স এর মান যদি 1, ওয়াই এর মান 2, এই বাম পাশে বসাই তাহলেও 9 হবে। এখানেও এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 2 বসালে এখানেও কিন্তু আমরা একই মান পাবো। এই কারণে এগুলোকে অভেদ বলা হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো যে বীজগণিতের ক্ষেত্রে সকল যে সূত্রগুলো আমরা প্রয়োগ করি সবই কিন্তু অভেদ, এবং অভেদের চিহ্ন হচ্ছে এই যে আমি যে সিম্বলটা ব্যবহার করছি, এটা অভেদের চিহ্ন। এরপরে আসি সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী বলতে তোমরা কি বোঝো? আমরা বহুপদী জানি কাকে বলে। এখন এই সমমাত্রিক বহুপদীটা কি? মাত্রাগুলো একই, একটা রাশির, কোনো বহুপদী রাশির মাত্রাগুলো সমান যদিও হয়, চলক ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সকল মাত্রা, সব চলকের মাত্রা মিলে প্রতিটা পদের মাত্রা যদি একই হয়, তখন তাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। যেমন খেয়াল করো, আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু একটা সমমাত্রিক বহুপদী। কেন? এখানে প্রতিটা পদের মাত্রাই কিন্তু 2, এক্স এর মাত্রা 2, এখানে এক্স এবং ওয়াই দুইটার মিলে এই দুটার মাত্রা হবে 1 আর 1 2, এখানে ওয়াই স্কোয়ার এটার মাত্রাও 2, এই কারণে এটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। যদি আমরা এরকম লিখি এ এক্স স্কোয়ার প্লাস 2 এ এইচ এক্স ওয়াই, 2 এইচ এক্স ওয়াই লিখি আমি, এইচ এক্স ওয়াই প্লাস ধরে নিই আমরা বি ওয়াই স্কোয়ার
যদি এরকম কোনো বহুপদী হয়ে থাকে তাহলে এটা কি সমমাত্রিক না? এটাও কিন্তু সমমাত্রিক। কেন? এখানে আমরা এ এবং এক্স কে, এ কে আমরা ধ্রুবক বা কিছু বলিনি। এর মাত্রা 1, এক্স এর মাত্রা 2, তাহলে 3। এখানে এইচ এর মাত্রা 1, এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1, এখানেও মাত্রা 3। এখানে বির মাত্রা 1, ওয়াই এর মাত্রা 2, এখানেও মাত্রা কিন্তু 3। প্রতিটা পদের মাত্রা যদি একই হয়, এখানে 3 মাত্রা বিশিষ্ট কিন্তু এটা একটা বহুপদী, প্রতিটা পদের মাত্রাই 3। এই কারণে এটাও একটা সমমাত্রিক বহুপদী। নিশ্চয়ই তোমরা সমমাত্রিক বহুপদী সম্পর্কে বুঝে গেছো। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমার কাছে জানতে চাওয়া কমেন্টের মাধ্যমে, এই ভিডিওর যে কমেন্ট বক্সে কমেন্ট করেই আমি পরবর্তী ক্লাসে সেটা জানিয়ে দেব। এরপর আসি প্রতিসম রাশি কোনগুলো। এরপরে আলোচনা করব আমরা প্রতিসম রাশি নিয়ে। দেখো এই টার্মগুলো, প্রতিটা টার্মই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রতিসম রাশি হচ্ছে যদি কোনো বহুপদীর চলকগুলো স্থান বিনিময় করে, কমপক্ষে দুটো চলক, এই দুইটা চলক যদি পরস্পর জায়গা বিনিময় করলেও যদি ওই বহুপদীর কোনো মানের পরিবর্তন না হয়, তাহলে সেই বহুপদী রাশিটাকে আমরা প্রতিসম রাশি বলতে পারি। কিরকম দেখো, যে আমরা যেরকম লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানকে যে কোনো দুটো চলক তুমি জায়গা পরিবর্তন করে দেখো। যদি এক্স এবং ওয়াই এর জায়গা পরিবর্তন করি, তাহলে এক্স এর জায়গায় ওয়াই দেবো, ওয়াই এর জায়গায় এক্স আসবে, শুধুমাত্র এইভাবেই পরিবর্তন হবে। তাহলে জেড কে নিয়ে আমরা কোনো চেঞ্জ করব না, শুধু এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স, দুইটি চলক বলা হয়েছে, দুটো চলক স্থান পরিবর্তন করবে। তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার। জেড স্কোয়ারে কোনো পরিবর্তন করা যাবে না, দুইটি চলক স্থান বিনিময় করবে। এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই এর জায়গায় এক্স দেই, তাহলে এটা ওয়াই এক্স হবে। আর এখানে ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই এক্স জেড, আর এখানে তাহলে হবে এক্স এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই জেড। জেড পরিবর্তন করিনি, খেয়াল করো আগের সাথে এর কোন পরিবর্তন আছে কিনা। এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার আছে, ওয়াই স্কয়ার আছে, জেড স্কয়ার আছে, এক্স ওয়াই আছে, জেড এক্স আছে, ওয়াই জেডও আছে। তাহলে খেয়াল করলে যে কোনো বহুপদীর দুটি চলক যদি পরস্পরের জায়গা পরিবর্তন করে, আমরা এক্স এবং ওয়াই কে বেছে নিছি, এরকম যদি ওয়াই এবং জেড পরস্পর জায়গা পরিবর্তন করে, তাও কিন্তু দেখা যাবে এই রাশির সাথে, বহুপদীর সাথে পরবর্তী বহুপদী কোনো মানের পরিবর্তন হবে না। এই কারণে এই ধরনের বহুপদীকে বলা হয় প্রতিসম রাশি। যে দুটি চলক, আবার বলছি, দুটি চলক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই বহুপদীর মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই বহুপদীকে আমরা প্রতিসম রাশি বলতে পারবো, প্রতিসম রাশি বলতে পারবো। প্রতিসম রাশির সাথে চক্রকর্মিক রাশির একটি মিল আছে। খেয়াল করি আমরা এবার চক্রকর্মিক রাশি নিয়ে। তাহলে চক্রকর্মিক রাশি কি? আমাদের এই অধ্যায়ের নামই কিন্তু বীজগাণিতিক রাশি। দেখো কত নতুন নতুন রাশি সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এখানে। খেয়াল করো যে আমরা যদি a প্লাস বি প্লাস সি লিখি, a প্লাস বি প্লাস সি, এটা একটা বহুপদী। এই বহুপদীটা কিন্তু চক্রকর্মিক। কেন? আমরা যদি এর জায়গায় বি, বির জায়গায় সি এবং সির জায়গায় এ কে পরিবর্তন করি, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। আমরা কি বলছি, যদি এর জায়গায় বি কে নিয়ে আসি এবং বির জায়গায় যদি সি কে নিয়ে আসি, কি বললাম, এর জায়গায় বি কে আনবো, বির জায়গায় যদি সি কে নিয়ে আসি এবং এই সির পরিবর্তে যদি আমরা এ লিখি, এরকম পরিবর্তন, তাহলে এর জায়গায় বি আসলো, এখানে বলা আছে এর জায়গায় বি, বির জায়গায় সি নিয়ে আসলাম, এই যে বলা হয়েছে, এবং সির জায়গায় নিয়ে আসলাম এ। তাহলে খেয়াল করো এখানেও এ প্লাস বি প্লাস সি ছিল, এখানেও কিন্তু বি প্লাস সি প্লাস এ। এই ধরনের রাশিকে চক্রকর্মিক রাশি বলা হয়, যে তিনটা রাশি তাদের স্থান পরিবর্তন করলে মানে কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশিগুলো চক্রকর্মিক। আমরা আরো চক্রাকারীভাবে একটা বৃত্ত দিয়ে দেখাতে পারি। ধরি আমরা এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এখানে সি লিখলাম, তাহলে এর পরে বি, বির পরে সি এবং সির পরে এ।
এই রাশিটাকে বলে চক্রকর্মিক। খেয়াল করো, এ বি, এটাকে লিখবো আমরা এ বি, এবার লিখতে পারি প্লাস বিসি প্লাস সি এ, এসি না কিন্তু সি এ, এর পরে বি, বির পরে সি, সির পরে এ। দেখো এর এর একে নিয়ে গেলাম বি, একে নিয়ে যাই বির জায়গায়, বিকে নিয়ে আসি সির জায়গায়, আর সিকে নিয়ে যাই এর জায়গায়। তাহলে দেখো তো, খেয়াল করো তো কোনো পরিবর্তন হলো কিনা। এ বি বিসি সি এ, আগেও ছিল এ বি বিসি সি এ, আমরা দেখো পরস্পর জায়গা সাইক্লিক চক্রকর্মী, এইভাবে আমরা যাব। একইভাবে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাও কিন্তু একটা চক্রকর্মিক রাশি। তাহলে চক্রকর্মিক রাশি দেখো, যদি আমরা পরিবর্তন করি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স, এইভাবে পরিবর্তন করে দেখো এই রাশি পরবর্তী রাশি কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশিকে আমরা বলছি চক্রকর্মিক রাশি। এই জন্যে যে যেমন দেখো, আমরা যখন লিখি এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স এবং জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু একটা চক্রকর্মিক রাশি। এই রাশির একটা চক্রকর্মিক রাশি, কিন্তু এইটাকে আমরা প্রতিসম বলতে পারবো না। কেননা এখানে যদি দুটো পরস্পর জায়গা পরিবর্তন করে, যদি এক্স এর জায়গায় ওয়াই নিই এবং ওয়াই এর জায়গায় এক্স বসাই, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, তাহলে এর মানের পরিবর্তন হয়ে যাবে। তখন এটাকে আমরা চক্রকর্মিক রাশি বলতে পারবো, কিন্তু প্রতিসম বলতে পারবো না। এটা কিন্তু চক্রকর্মী, তিনটাই পরিবর্তন যদি করি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স, এভাবে। আবার বলছি, যেমন এর জায়গায় বি, বির জায়গায় সি এবং সির জায়গায় যদি আমরা একে নিয়ে আসি, তবেই চক্রকর্মিক থাকবে, কিন্তু প্রতিসমর ক্ষেত্রে এটা ঠিক থাকবে না। তবে নিশ্চয়ই তোমরা অভেদ, সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি এবং চক্রকর্মিক রাশি, এদের মধ্যে এই রাশিগুলো কি সে সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। তো তোমরা এই বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। এই যে মূল যে টার্মগুলোর কথা বলা হলো, এর পরবর্তী ক্লাসে আমরা চক্রকর্মিক রাশির উৎপাদক বিশ্লেষণ এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে ক্লাস করব। ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।